बीजेपी हटाओ, सीपीएम हटाओ। বৃষ্টি অনাসৃষ্টি কিনা তা নিয়ে বিতর্কের অবকাশ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই সমাবেশ আর সেখানে বৃষ্টি হবে না এমন কথা অনেকেই ভাবতে পারেন না। কিন্তু 2025 সালের 21শে জুলাই সমাবেশে দেখা গেল বৃষ্টি নেই। সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও খটখটে রোদ একেবারে সারা দুপুর জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য পেশ করলেন, তখনও কিন্তু কোনোভাবেই বৃষ্টির দেখা পাওয়া গেল না। আর তা নিয়ে রাজনৈতিক ক্ষেত্রে বিতর্ক হবে কি হবে না সেই সমস্ত প্রশ্নের আবহের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বললেন এই বৃষ্টি না হওয়ার কারণ। তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের। এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো? এই কদিন কত দুর্যোগ, এটা নতুন খেলা শুরু হয়েছে। সূর্যদেব বলছে চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে আগুন বেরোবে। আর সেই আগুনে যারা কুৎসা করছে, চক্রান্তকারী, অপপ্রচারকারী, তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে। এটা মাথায় থাকবে, মাথায় থাকবে। কি হলো? লড়বেন, লড়বেন, লড়ে যাবেন, জয় করবেন, মামাটি মানুষকে সাথে নিয়ে চলবেন, ঐক্য রক্ষা করবেন, সম্প্রীতি রক্ষা করবেন। 2024 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠেছেন বক্তব্য রাখবেন বলে। তার বক্তব্য শুরু হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই মুষলধারে বৃষ্টি নামলো। আর সেই বৃষ্টি নামার মধ্যেই রীতিমতো কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি বলেছিলেন শহীদের চোখের জল। একটু বর্ষা তো 21শে হবে, এটা ঈশ্বরের আশীর্বাদ, আল্লাহর দোয়া। শহীদের চোখের জল আপনাদের লড়াইয়ের প্রেরণা। এ জল দেখে ভয় পাবেন না। রৌদ্র থাকলে বর্ষা আসবেই, বর্ষা থাকলে গরম আসবেই, গরম থাকলে শীত আসবেই। এটা প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে ধরে নিন। 2024-এ শহীদের চোখের জলের আবহেই এবার 2025-এ শহীদের চোখের যে আগুন, সে আগুনও যেন ঝরে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে। কূটনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে মমতার সমালোচকরা, এমনকি বিরোধী রাজনৈতিক দলের একাধিক নেতারা এই বৃষ্টি না হওয়া নিয়েও নানান প্রশ্ন, নানান বিতর্ক, নানান সমালোচনায় তারা মুখর হলেও আদতে মমতা বন্দ্যোপাধ্যায় সবার সঙ্গে বৃষ্টির যে রাজনৈতিক সম্পর্ক তাও কিন্তু ঘুরে ফিরে আসে 21শে জুলাই এই সমাবেশের পর। এখন দেখার 26-এর নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের তরফে সবচেয়ে বড় যে সমাবেশ, সেই সমাবেশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে বার্তা দিলেন, সেই বার্তার পর তৃণমূল কংগ্রেস সত্যি সত্যি 26-এর নির্বাচনে কেমন ফল করে। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।